আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি দেখেছি শারদ প্রাতে তোমায়, দেখেছি মাধবী রাতে তোমায়, দেখেছি রিধিমা ঝারে, ও গো বিদেশিনী। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে 2nd ডিসেম্বর 2024। আজকে আমাদের শান্তিনিকেতন থেকে বেরিয়ে যাওয়ার পালা। আমরা কটা নাগাদ ট্রেন আছে? তিনটে নাগাদ ট্রেন করেছি বুক করে। তার আগে পাইনি টিকিট, তৎকাল কেটেছিলাম, তাই তিনটেটা দেরি আছে যদিও। এখন সময় হচ্ছে জাস্ট 9:15। এবার ব্রেকফাস্ট করে আমরা সব কিছু রেডি করে নিচ্ছি আর কি, কারণ হোটেলের চেক আউট হচ্ছে সকাল 11টা। তো এবার 11টায় বেরোলে আমাদের যে দুটো জায়গায় নতুন যাওয়ার কথা আছে সেগুলো ঘুরতে লেট হয়ে যাবে, কারণ আমাদের তো ফিরতে হবে উইদিন দুটোর সময় আমরা রেডি হয়ে আমরা বেরিয়ে যাবো স্টেশনের উদ্দেশ্যে। তাই এখনই আমরা দেখি যত তাড়াতাড়ি সম্ভব ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো আমাদের দুটো নতুন জায়গার উদ্দেশ্যে। গরম গরম চা এসে হাজির উইথ দুটো বিস্কিট। ব্রেকফাস্ট আসবে আস্তে আস্তে, বাট আগে একটু আমরা চাটা খেয়ে নিই। ব্রেকফাস্ট এসে হাজির। অ্যাজ ইউজুয়াল মিষ্টি তো আছে, তার সাথে দুটো পরোটা আর ঘুগনি। তো ব্রেকফাস্ট সেরে আমরা একটু বেরোচ্ছি। ব্যাগ প্যাক করা হয়ে গেছে। ট্রেন 3টের দিকে, আর এখন বাজে 10টা মতো। 10টা না, 11টা বেজে গেছে। রিয়েলি? হ্যাঁ, 11টা বেজে গেছে। বুঝতেই পারিনি আজকে অ্যাকচুয়ালি সেরকম ব্রাইট ওয়েদার না। এটা অমূর্ত সেনের বাড়ি। অমূর্ত সেনের বাড়ি ক্রস করে আমরা এগোচ্ছি। আমরা এখন যাচ্ছি সুরের রাজবাড়ি এবং তার সাথে সৃজনী শিল্পগ্রাম, এই দুটো জায়গা দেখবো, তাই তো? হ্যাঁ, দাদা নিয়ে নিয়েছি। দাদা আমাদের এই দুটো দেখিয়ে আমাদের কাসাহারাতে নামাবে, আমরা ওখানে লাঞ্চটা সারবো, এরকমই একটা ওভারঅল আউটলাইন প্ল্যান আছে। তারপর হোটেলে ফিরে লাগেজ নিয়ে আমাদের তো ট্রেন আছে জানো, কারণ এখন রুমে থাকার ইচ্ছা করছে না, যেহেতু চলে যাবো। আর ওয়েদার খুব সুন্দর, ওয়েদারটা খুব সুন্দর, মেঘলা আছে, রোদের একদম কোনো নেই, আর সুন্দর বৃষ্টি, ঠান্ডাটাও ফিল করা যাচ্ছে, মজা লাগছে। আমরা সুরুলের রাজবাড়ি এসে পৌঁছেছি। এই হচ্ছে সুরুলের রাজবাড়ি। সুরুল হচ্ছে এই জায়গাটির নাম। এটি শ্রীনিকেতন বাজার থেকে জাস্ট 2-3 মিনিটের ভিতরে হাঁটা পথ। এই রাজবাড়িতে আপনার এখন টিকিট করে দেওয়া হয়েছে পুরো জিনিসটা ভেতরে ঘুরে দেখার জন্য। আগে টিকিট ছিল না। এই গ্রামটিতে আগে বেসিক্যালি 4টে ধরনের মানুষজন বসবাস করত, সবই লোয়ার কাস্ট বলতে পারেন আপনারা। ডোম, বাগদি, হরিশ এবং বাউরি। তারপরে এখানে কিছু ব্রাহ্মণরা এসে বসবাস করতে শুরু করে। তার মধ্যে ছিলেন এখানকার রাজার নামটা যদিও অজানা, এটা আপনারা যদি কেউ জানেন তাহলে আমাদের সাথে শেয়ার করবেন আশা করি। আর এখানে ওরা বসবাস করার পর থেকে শুরু করে ব্রিটিশ টাইমে এই জায়গার যথেষ্ট ডেভেলপমেন্টে ওরা সাহায্য করেছে। তাই এই বাড়ি এবং এই রাজারাও অনেক ফেমাস বলতে পারেন এই এরিয়ার মধ্যে। অ্যাটাচড মন্দির আছে, ধুমধাম করে দুর্গাপুজো হয়। তো এর ভেতরে এখন আমরা ঢুকবো। 10 টাকা করে টিকিট। সো সৌভিক টিকিটটা কেটে নিয়েছে, 10 টাকা পার হেড। এই সুরুল রাজবাড়ির দেখাশোনা করে দেবোত্তর ট্রাস্ট। এই হচ্ছে নাট মন্দির।
ঠিক প্রপার রাজবাড়ি যাকে বলে সেই ধাঁচে বানানো। এই স্থানে খুব ধুমধাম করে দুর্গা পুজো হয়। সেই দুর্গা কাঠামো এখনও রাখা আছে, দেখুন। বাড়ির প্রতিটি কোণায় ইতিহাসের হাতছানি। এই হচ্ছে এক একটা রুম যা বন্ধ আছে। রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে এখানে দেবোত্তর ট্রাস্ট। টিকিটেই যেটার নাম উল্লেখ রয়েছে, দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভালোভাবেই ওরা এই প্রপার্টির দেখাশোনা করে চলেছে। রিসেন্টলি পেন্টও করা হয়েছে। হতে পারে এই স্থানে আগে বলি হতো। এই হচ্ছে শেষ। এর পর্যন্ত আর কি পর্যটকদের অনুমতি দেওয়া আছে। এরপরে কিন্তু এখানে মেনশন করা রয়েছে পর্যটকদের এদিকে যাওয়া নিষেধ। এই সুরুল রাজবাড়িতে অনেক উল্লেখযোগ্য সিনেমার শুটিং, সিরিয়ালের শুটিং হয়েছে, যেমন বলিদান, হীরক জয়ন্তী, দেবদাস আছে, তারপরে বাঁশিওয়ালা। আর টিভি সিরিয়ালও অনেক ইম্পর্টেন্স রয়েছে, তুমি রবে নীরবে, লালু ভুলু, রাখি বন্ধন, এগুলো শুটিং এখানে হয়েছে। 300 বছর পুরনো এখানের রাজবাড়ি। এখন আমরা পুরনো রাজবাড়ির যে দরজা ওর সামনে চলে এসেছি অলমোস্ট। অ্যাকচুয়ালি পুরনো রাজবাড়ি যেটা দেখলাম ওটাতে পুরনো না, মানে যেটা এখন ঢুকেছিলাম ওটা পুরোটা তো অ্যাক্সেসেবল না, কারণ ওদের পরিবার এখনও ভেতরে থাকে, তার ফলে সবাইকে ভেতরের দিকে ঢুকতে দেয় না। আমরা যেটা চলে এসেছি এটা হচ্ছে পুরনো বাড়ি, তার সাথে একটা মন্দির রয়েছে। সেখানে আপনারা দেখুন, এখানে এসে পড়েছি। এই যে মন্দিরটা, এই মন্দিরটা হচ্ছে ঠিক ওর পাশেই। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এই অনেকটা জায়গা জুড়ে এটা তো আমার পুরোই মন্দিরই মনে হচ্ছে, নাট মন্দির। এখানেও একটা দুর্গা প্রতিমা রাখা আছে দেখতে পাচ্ছি। হতে পারে এদেরই পরিবারের মধ্যে হয়তো কোনো ভাগাভাগি হয়ে যাওয়ার পরে, বাইরে শুনছিলাম এসব হয়তো আলাদা আলাদা পুজোও হয়। এই হচ্ছে দুটো মন্দির, এগুলো বহু পুরনো মন্দির, সবই বন্ধ রয়েছে। এসে একবার ঘুরে যেতেই পারেন আপনারা, খুব একটা খারাপ লাগবে না। এখন এর ভেতরে ঢুকতে আপনারা পারবেন না, এইটুকুই আপনাদের দেখতে হবে। আপনারা যদি কেউ তারাপীঠ দর্শন করে পরের দিন ফেরার পথে শান্তিনিকেতন প্ল্যান করেন, তাহলে এই সুরুল রাজবাড়ি এবং এরপরে আমরা যেটা যাচ্ছি সৃজন গ্রামটা রয়েছে, ওটা দুটো ঘুরে নিতে পারেন। এই যে আমার দেখতে পাচ্ছেন এই মোড়টা, এই মোড়টা হচ্ছে আপনার শ্রীনিকেতন মোড়। এই মোড় থেকে আপনার সোজা চলে গেলে হচ্ছে কলকাতা চলে যাচ্ছেন বর্তমান হয়ে। আর তার ওখান থেকে যদি বাঁ হাতে ঘোরেন, এই বাঁ হাতে ঘুরলে আপনার শ্রীনিকেতন রোড হয়ে শান্তিনিকেতনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এখান থেকে এই মোড় থেকেই জাস্ট আপনার 5 মিনিটের রাস্তা হচ্ছে সুরুল রাজবাড়ি ছিল। আর এই শান্তিনিকেতন যাওয়ার পথেই, শ্রীনিকেতন থেকে শান্তিনিকেতন যাওয়ার পথেই বাঁ হাতে একদম রাস্তার ওপরেই পড়বে সৃজনী শিল্পগ্রাম। তো এই দুটো আপনারা চাইলে শান্তিনিকেতনের সাথে সাথে অ্যাড করে নিতে পারেন। যদি আপনাদের এক্সট্রা হাতে 1 ঘন্টা সময় থাকে, আপনারা আরামসে এই দুটো করে নিতে পারেন। আমরা এসে পৌঁছেছি সৃজনী শিল্পগ্রাম। টিকিট কাটার পরেই
এটা হচ্ছে এন্ট্রান্সের ফার্স্ট গেট না? হ্যাঁ, একটাই গেট বোধহয় এন্ট্রান্সে। অ্যাডাল্ট পার হেড 30 রুপিস টিকিট। ক্যামেরার আলাদা চার্জ আছে। স্টিল ক্যামেরার 50 রুপিস, আর প্রফেশনাল বা ভিডিও ক্যামেরা যদি আপনারা করেন প্রতি ঘন্টা 1000 টাকা। অনেক ভাগ আছে ওগুলোর, আবার 2000 টাকারও আছে প্রফেশনাল কোনো ফিল্ম শ্যুট হলে। নিরিবিলি এই জায়গাটি, তাই না? প্রচন্ড। আর কি সুন্দর ওখানে বাঁশি বাজাচ্ছেন। গ্রিনারি তো রয়েছেই চারপাশে, আর এদের প্রত্যেকটা কর্নারে শিল্পীদের ছোঁয়া লেগে রয়েছে। হাতে আঁকা কারিগরি রয়েছে, বাউল গান রয়েছে, এদের সেই পপুলার যে নাচ, সেই নাচ রয়েছে। ঘুরিতেছে পাগল হয়ে, হৃদয়ে জ্বলছে আগুন আর নেভে না। যে মানুষ চেয়েছে ঘুরিতেছে পাগল হয়ে, হৃদয়ে জ্বলছে আগুন আর নেভে না। এখন বলে বলুক লোকে মন্দ বিরহে আর গান বাঁচে না। এখন বলে বলুক লোকে মন্দ বিরহে আর গান বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ নাচা শোনা। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না। ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ নাচা শোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ নাচা শোনা। দারুণ একটা গান শুনলাম, যেরকম বাদ্যযন্ত্রের আওয়াজ সেরকম ওনার গলা। আর এরকম মনোরম শান্ত পরিবেশে এরকম মিষ্টি গান দারুণ লাগলো, মনটা ভরে গেল। সত্যি মনে হচ্ছে শান্তিনিকেতনে এসেছি। প্রত্যেকটা কারিগরির যে ধরন, সেই ধরন কিন্তু লেখা রয়েছে। এটি যেমন পটচিত্র ঘর লেখা রয়েছে, দেখুন। এটা যেমন লেখা রয়েছে লাঞ্জিয়া সৌর্য ঘর। ভেতরে বাদ্যযন্ত্রও রাখা রয়েছে, আপনারা চাইলে জুতো খুলেও ভেতরে ঢুকে দেখে আসতে পারেন। হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স রয়েছে এই ছবিটার কিন্তু। আগেকার দিনে যেমন সবাই একসাথে থেকে কাজকর্ম করতো, সেই লাইফস্টাইল সেগুলোই পোর্ট্রেট থাকে। এটি আর একটি পারম্পরিক ঘর। আর সামনেই দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের একটি মন্দির তৈরি করা হয়েছে এখানে। তো আপনার এই একটা জায়গায় এলে মানে আমাদের ভারতবর্ষে যত কালচারাল অ্যাসপেক্টস রয়েছে সবই তুলে ধরা রয়েছে এখানে। একদম। আর দেয়ালগুলোই সব
হাতে আঁকা, কি সুন্দর। কোনটা ছেড়ে কোনটা দেখবেন, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু দেখার মতো। এখানে লেখা রয়েছে বিহার, দেখুন বিহারের যে ঐতিহ্য এটাও এখানে তুলে ধরা হয়েছে। আমরা এবার চলে এসেছি ঝাড়খণ্ডের একটি নিদর্শন। আমার মনে হয় এই জায়গাগুলো মানে সবাই শান্তিনিকেতন আসেন ঠিকই, মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি সেগুলো ছাড়াও আপনারা যদি আশপাশে ঘুরতে চান এই জায়গাগুলো কিন্তু মানে না ছেড়ে যাওয়া যাবে না। প্রত্যেকটা কর্নার এই পার্কের ভেতরে দেখার মতো। এই আবার যেমন চলে এসেছি আসামিজ কালচার। তাঁত বোনার মেশিন, তাঁত শাল। চারিদিকে এই ঝামেলা তো চলছেই, আপনারা জানেন মণিপুরে, কিন্তু এই মণিপুর না পৌঁছে এবং দেখুন বাংলায় থেকে মণিপুরের সময় আমরা পেয়ে গেলাম। সিকিম, প্রত্যেকটা স্টেট ছাড়াও এবার নিজের স্টেটে আমরা ঢুকছি। তুলসী মঞ্চ, যা আগে প্রত্যেক বাড়িতেই অলমোস্ট দেখা যেত, এখন সময়ের পরিবর্তনের সাথে সাথে এটারও আর দেখা যায় না। এখানে কিছু কেনার জন্য আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনারা কিনতেও পারেন। ভেতরে ভেতরে যথেষ্ট এখানকার হ্যান্ডিক্রাফট দোকান রয়েছে। প্রতীক্ষালয় রয়েছে এখানে, ঘুরে যদি আপনারা ক্লান্ত হয়ে যান একটু জিরিয়ে নিতে পারবেন। সো এই সুন্দর জায়গাটায় আমরা 1 ঘন্টা মতো কাটিয়ে এই এখন বেরিয়ে পড়ছি। চাইলে আরো অনেকক্ষণ সময় কাটানো যায়। বসারও জায়গা আছে ভেতরে, সোভিনিয়ার শপস রয়েছে ভেতরে, চায়ের দোকান, খাবারও দোকান রয়েছে, তো চাইলে সময় কাটানোই যায়। আমরা আপাতত বেরিয়ে পড়ছি। ঘড়ির কাটা এখন 1:45 বেজে গেছে। আমাদের যেহেতু বললাম আমরা হোটেলে ঢুকে যাব উইদিন 2, তারপরে আবার বেরিয়ে পড়তে হবে স্টেশনের উদ্দেশ্যে, তাই এখন এখান থেকে বেরিয়ে কিছু একটা হালকা করে লাঞ্চ করে নেব। এই শান্তিনিকেতনের ওয়ান অফ দ্য ফেমাস ক্যাফেজ কাসাহারা দ্য ক্যাফে। এটা আমরা যেখানে রয়েছি সেই অপরাজিতা হোমস্টে থেকে জাস্ট 5 থেকে 7 মিনিট যদি বলতে পারেন টোটোয়, আর হেঁটে ওই 10-15 মিনিট লাগলেই চলে আসতে পারবো। আমাদের যে টোটো আমরা ভাড়া করেছিলাম ওই টোটো আমাদের এখনও পয়সাও নেয়নি, যে আমরা ঘুরে এলাম দুটো জায়গা। বললো একেবারে আপনি স্টেশন যখন যাবেন আমাদেরকে তখনই দিয়ে দেবেন। টোটাল 350 টাকায় আমরা আর কি সকালটা কাটিয়ে নিলাম। তো ঠিকঠাকই লাগলো। রেট নিয়ে কোনো বলার মতো কিছু নেই, কারণ ওনাদের ওয়েটও করতে হয়। ওরা যদি আমাদের ছেড়ে দিত তাহলে ওরা আরও ভাড়া পেত, তো বুঝতেই পাচ্ছেন। তো সেদিক দিয়ে কোনো প্রবলেম নেই। আপনারা যদি চান ওনার নাম্বারটা আমরা শেয়ার করে দেব আমাদের ডেসক্রিপশন বক্সে, তো আপনারা নিজেরা চাইলে ওনাকে ফোন করে বুক করে নিতে পারেন এবং টোটাল শান্তিনিকেতনই আপনারা ঘুরে নিতে পারেন। কাসাহারা হোমস্টে এদের সাথে অ্যাটাচড, তার সাথে বাইরে সবার জন্য ক্যাফে।
এদিকে এসি জোন রয়েছে, বাইরে যদি কেউ বসতে না চান ভেতরে এসিতেও বসতে পারেন, কিন্তু এই দিকটা নন স্মোকিং জোন, বাইরের দিকটাই কিন্তু স্মোকিং জোন ছিল। ভেতরে ইনসাইডও ভেতরে ওয়াইফাইও রয়েছে অনেকটা এলাকায়। রাইট নাও আমরা কাসাহারাতে এসে অর্ডার দিলাম। এখন ওদের ব্রেকফাস্ট আইটেমগুলো নেই, লাইক আমরা স্যান্ডউইচ চেয়েছিলাম বাট নেই। এখন জাস্ট আমরা চাউমিন নিলাম, একটা এগ চিকেন চাউমিন ফুল, এটা 195 রুপিস। আসুক তারপর তোমাদের খাবারটা দেখাচ্ছি। আর তা বাদে খুব একটা এখানে এখন এই মুহূর্তে ঠান্ডা না, সো আমরা একটা কাস্টার্ড নিয়েছি, ড্রাই ফ্রুট কাস্টার্ড, যেটা 50 রুপিস, আর একটা কোল্ড কফি স্মল নিয়েছি, যেটা 45 রুপিস। সো দীর্ঘ 20-25 মিনিট অপেক্ষা করার পর আমাদের এগ চিকেন চাউমিন এসে হাজির। দেখে তো ফ্রেশলি কুকডই লাগছে। এগ চিকেন চাউমিনের সাথে আমি একটা নিয়েছিলাম কোল্ড কফি স্মল, আর তার সাথে নিয়েছি হচ্ছে একটা ড্রাই ফ্রুট কাস্টার্ড, যেটা এইভাবে দিয়েছিল আর কি, স্পুন সমেত। দেখে যথেষ্ট মানে পারফেক্ট ডেজার্ট লাগছে একদম। সো কাস্টার্ড কেমন খেতে? দারুণ, মানে কেসা মিল্ক দেওয়া আছে, ড্রাই ফ্রুটস না থাকলে এমনিও পাওয়া যায় এখানে, ওটা 40 রুপিস, কিন্তু আমার মনে হয় ড্রাই ফ্রুটস দিয়ে আরও জিনিসটা দারুণ লাগছে, মিক্সটা ভালো হয়েছে। আমরা বেশ স্বল্প টাকায় একটা ভালো লাঞ্চ সারলাম, এবং মেজরিটি দেখলাম সব স্টুডেন্ট গেছে। সো প্রাইস পয়েন্ট দিয়ে দেখতে গেলে কম, পকেট ফ্রেন্ডলি, একদম ভালোই পকেট ফ্রেন্ডলি। সপ্তাহান্তে প্রতি সপ্তাহের শেষে যদি আমরা একবার করে কলকাতা থেকে এখানে আসি, তাহলে সারা সপ্তাহ জুড়ে কলকাতায় যত পলিউশন ইনটেক করি বেশ অনেকটা বোধহয় এখানে এসে রিলিজ হয়ে যাবে নেগেটিভ এয়ারগুলো। সো কাসাহারা থেকে জাস্ট 4-5 মিনিট পায়ে হেঁটে এই আমাদের হোটেলের রাস্তায় ঢুকলাম। সো এখন 2:30 বাজে, আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। যারা নেচার লাভার তাদের সত্যি এই জায়গাটায় এসে মনও ভরে যাবে, প্লাস সময়টাও কেটে যাবে। অ্যাটলিস্ট কলকাতার হাসল বাসলের থেকে তো অনেকটাই ভালো লাগবে। আমরা বোলপুর স্টেশন চত্বরে ঢুকে গেছি। আমরা এখন বোলপুর স্টেশনে নেমে গেছি। এই টোটো করেই আমরা ঘুরেছি। আপনারা চাইলে টোটোর ডিটেলস নিয়ে নিতে পারেন, ইনি আপনাদের এখানে খুব ভালোভাবে ঘুরে নিতে পারবে। এই যে নাম্বার, শান্তিনিকেতন সাঁতারপুকুর টোটো স্ট্যান্ড, বাসু পাসওয়ান। আপনি এলে মোটামুটি বাইক টাইক জোগাড় করে দিতে পারবেন, তাই তো? বাইক ট্যাক্সি, আচ্ছা, 4 চাকা আমাদেরকে খুব ভালো ঘুরিয়েছে, অল্প ঘুরেছি কিন্তু তাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নাম ভালো কি লাগলো। আছে আপনার? আচ্ছা, তো আমরা বোলপুর স্টেশনে ঢুকে গেছি। আমরা এখন স্টেশনে এসে গেছি। আমাদের ট্রেন হচ্ছে 13188 মাতারা এক্সপ্রেস। রামপুরহাট থেকে শিয়ালদা যাবে। আমরা এখান থেকে উঠবো প্ল্যাটফর্ম নম্বর 2 থেকে, এখানে এসে দাঁড়ায়। আমরা এখন এসকেলেটরে করে প্ল্যাটফর্ম নম্বর 2-তে যাচ্ছি। Rampurhat Shialda Matara Express is arriving on platform number 2. সো আমাদের ট্রেন একদম অন টাইম আছে।
এখন সময় হচ্ছে 5:20 আমরা ব্যান্ডেল স্টেশন ক্রস করছি। গাড়ি টাইমেই চলছে, শিয়ালদায় নামার টাইম দেখাচ্ছে আপাতত 6:45 হুইচ ইজ বিফোর টাইম। হুগলি স্টেশন ক্রস করলাম আমরা। দূরে দেখা যাচ্ছে হুগলির ইমামবাড়া। আপনারা যদি কেউ ব্যান্ডেল চার্চ এসে থাকেন তাহলে তার পাশেই দেখে নিতে পারেন হুগলির ইমামবাড়া। আর এরপরেই আমরা ঢুকছি জুবলি ব্রিজ, গঙ্গা ক্রস করছি। এসে গেছি, সো আমরা এখন নেমে যাচ্ছি। এই শান্তিনিকেতন সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করো। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, কারণ তোমরা পাশে থাকলে তবেই আরো উৎসাহ পাবো আমরা।